गुड मर्निंग आमादेर दिनरात्रिर नतून आरेकटी ब्लगे आपनादेरके स्वागत। आशा करी सकले भालोई आछेन। आज सोमवार सकाल एखन 7टा, छुट्टी शेष, काजे फिरते हबे। दुजनेरই अफिस रयेछे। आज एकटू लेट करे उठेছি, ताई समयेर साथे आर दौड़े पारছি ना। आबार परे जाबो शाड़ी। शाड़ी परते आमि भीषण भालोई बासी। तबे आजके कलेजे एकटा अनुष्ठान आछे, विशेष अनुष्ठान। आपनारा ब्लगेर साथे थाकुन, देखतेई पाबेन। आपनादेर साथे सबकिछु शेयार करब। এই ব্যাগটি তো গতকাল কিনেছিলাম খাদিমস থেকে, আপনারা দেখেছিলেন। তো এটি কিনেছিলাম কলেজে এক দিদির জন্য। দর্শন বিভাগে বিভাগীয় প্রধান সোনালী ভট্টাচার্য। দিদিই বলি আমরা তাকে। ম্যাডাম বলেছিলাম প্রথম দিন যখন আমি জয়েন করেছিলাম। সেদিন দিদি খুব জোরের সাথে বলেছিলেন, একদম ম্যাডাম বলবি না, আমাকে দিদি বলে ডাকবি। ওই যে দিদি বলা শুরু, আর কখনো কিন্তু সংকোচ আসেনি ভেতরে। খুব সাবলীলভাবেই তাকে আমরা সকলে দিদি বলি। তিনি সকলে দিদি কলেজে। আর একজনের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করাবো, তিনি আমার বিভাগীয় প্রধান। ইনি হচ্ছেন আমার এই জুটি সুজাতা ম্যাডাম। আজকেই আমার জয়নিং। থ্যাংক ইউ প্রিয়াঙ্কি। আজকে সোনালীদের রিটায়ারমেন্টের দিন। সেই দিনটি বিষাদে ভরা, তবু আমরা সবাই মিলে আনন্দের মাধ্যমেই পালন করতে চলেছি। আমাদের পুরনো যারা এখনকার সবাই মিলে একসঙ্গেই আমরা মিলিত হচ্ছি এবং সেটা কথা আপনাদের সকলকে জানানো হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কি। আর স্যার আপনি কিছু বলুন। প্রিয়াঙ্কি খুব ভালো মেয়ে। না না, আমার প্রশংসা করতে হবে না। এই কলেজে এলাম বেশ কিছুদিন পর, কাজ করেছি, খুব ভালো লেগেছে। এরা আমার সব প্রিয়, এরা আমার সব ভালোবাসাজন। এদের উন্নতি কামনা করি। থ্যাংক ইউ স্যার। বলবো আমার খুব প্রিয়, মানে কলিগ বলবো না, আমার তো কন্যা সম, তাও মানে একই সঙ্গে আমরা চাকরি করি। কলিগ প্রিয়াঙ্কি, ওর এই ব্লগের আমি সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। 1994 সালে কলেজের সাথে দিদির পথ চলা শুরু। দীর্ঘ 30টা বছর কাটিয়ে ফেলেছেন এখানে। এই বিদায় দিনে চেষ্টা করছি নিজেকে আটকে রাখার, কিন্তু শর্মিদি আর পারেনি আটকে রাখতে। আসলে দিদি আমাদের ভীষণ কাছের। আর এই যে যাদের দেখছেন, এরা আমার 2 কৃতি ছাত্রী, স্বর্ণলতা আর মধুমিতা। এই হলো স্বর্ণলতা। ও একটা চাকরি পেয়েছে, তাই দেখা করতে এসেছে। 2 বছর আগে পাশ করে বেরিয়ে গেছে। এত ভালো লাগে এই পুরনো ছাত্রছাত্রীরা যখন আসে তাদের এই সুখবরগুলো নিয়ে। এসেই আমার খোঁজ, পিডি ম্যাম কোথায়। এটা আমার বড় প্রাপ্তি। ও ভারী গুণী মেয়ে। ও ভীষণ ভালো ড্রয়িং জানে আর ভীষণ হার্ডওয়ার্ক করতে পারে, আর সবসময় হাসি খুশি থাকে। ওদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিলাম। এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। মাঝখানে একটা ক্লাসও নিয়ে নিয়েছি। তারপরে শুরু হবে আমাদের মেন অনুষ্ঠান। দেখতেই পেলেন কি কি ছিল। ভাত, ডাল, সবজি, ঝুড়ো আলু ভাজা। সবজি বলতে ওই নবরত্ন কোরমা, আর মুরগির মাংস, চাটনি মানে আমের চাটনি, পাঁপড় আর ভাদিলালের আইসক্রিম। এখন আমাদের এই দ্বিতীয় পর্বে অনুষ্ঠান শুরু। অবতু মাম অবতারং মাম। ওম শান্তি শান্তি শান্তি। তার মানে হচ্ছে আমাকে অজ্ঞান থেকে জ্ঞানে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো, এবং আমাকে অনিত্য থেকে অমৃতে নিয়ে। এখন যিনি বক্তব্য রাখছেন ইনি ডক্টর ফতেপুরিয়া, গভর্নিং বডির মেম্বার। আর
তারপরে যিনি বক্তব্য রাখলেন উনি আমাদের টিচার ইনচার্জ ডক্টর সুভাষ মণ্ডল। আর এখন যাকে দেখছেন ইনি সোনালিদির হাজব্যান্ড নন্দদা। অত্যন্ত সাপোর্টিভ, তার জন্যই হয়তো দিদি দীর্ঘ এতগুলো বছর হাওড়া থেকে এত দূরে জীবনের দীর্ঘ 30টা বছর কাটাতে পেরেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র উপহার দিয়ে দিদির সাথে নিজেদের একটু ভালোবাসাকে দিদির কাছে চিরস্থায়ী করার প্রচেষ্টা। কলেজ থেকে মানপত্র দেওয়া হয়েছে, এছাড়া বিভিন্ন স্মারক, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক উপহার, ক্ষুদ্রই দিদির কাছে, দিদির ভালোবাসার কাছে। আমাদের এই ক্ষুদ্র ভালোবাসা যেন দিদির সাথে সারা জীবন বেঁচে থাকে। আর এখন যাকে দেখছেন ইনি তো আমার আইডল, স্যারের আমি বড় ফ্যান। এক কথায় যদি বলি, এমন পরিপাটি, এমন সুবেশ, এমন মেরুদণ্ড সোজা করে এখনো চলেন, ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। যাবার বেলা দেব কারে বুকের কাছে বাজলো যে বিন, আসা যাওয়া পথের ধারে সুরগুলি মোর নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে মিরগুলি মোর মেহের রেখায় স্বর্ণ লেখায় করবে বিলি, যাবার বেলা দেব কারে বুকের কাছে বাজলো যে বিন, আসা যাওয়া পথের ধারে। দিদির উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোড়ে রহিবে ঢাকি। এতদিন দিদির ছায়াতলেই ছিলাম, বটবৃক্ষের মতন দিদি আগলে রেখেছিল আমাদেরকে, সবসময় তার আঁচল দিয়ে সমস্ত আড়াল থেকে বাঁচিয়েছিল। কর্মজীবনে তো অনেক জটিলতা আসে, বহুবার আমি দিদির সান্নিধ্যে সেই জটিলতার সমুদ্র পার করেছি। আর যে দীর্ঘকায় সুপুরুষ যিনি রক্তরঙা পাঞ্জাবি পরে বক্তব্য রাখছিলেন, তার সম্পর্কে আরেকটু বলবো। কাউসার আলী মোল্লা স্যার দর্শন বিভাগেরই অধ্যাপক, তিনি গত জানুয়ারি মাসে আমাদেরকে ছেড়ে তার কর্মজীবনের অবসর গ্রহণ করেছেন। স্যার অনবদ্য, অসাধারণ, স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যাই হোক, দেখুন বাড়ি পৌঁছে গেছি, অনেকটা রাত হয়ে গেছে আজকে, আগের ট্রেনে আসতে পারিনি, হাজারদুয়ারি এক্সপ্রেসে ফিরেছি, আপনারা দেখতেই পেয়েছেন প্রায় 8টা বেজে গেছে। এসে তাই আর ফ্রেশ হইনি, মানে স্নান বাকি, হাত মুখটা ধুয়েই খাবারটা বসিয়ে দিচ্ছি। ডালিয়া বানাবো, ডালিয়াটা এদিকে সিটি পড়তে পড়তে আমার স্নান হয়ে যাবে, তারপরে তো দমেও থাকবে কিছুক্ষণ। উত্তম বন্ধ করে দেবে গ্যাসটা 3টে সিটির পরে, ততক্ষণে আমি ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে এসে খাবার বেড়ে দুজনে খেয়ে নিতে পারবো। আজকের দিনটা ভালোবাসা, আবেগ, দুঃখ, বেদনা, স্মৃতিচারণ অনেক কিছুর মধ্যে দিয়ে কাটলো। চোখের কোণায় অনেকবার জল এসেছে, আটকে রেখেছিলাম, দিদির সামনে ভেঙে পড়তে চাইনি, কারণ কখনোই চাইনি যে হাসি মুখটাই 10টা বছর ধরে দেখছি সেই হাসি মুখটা আজকে মেঘের ছায়ায় ঢেকে যাক। সেই রৌদ্রোজ্জ্বল মুখের আভা যেন আমাদের সকলকে আলোকিত করতে পারে। দিদি আজকে আমাদেরকে ছেড়ে তার কর্মজীবন থেকে অবসর নিয়ে চলে যাচ্ছেন হাওড়ার বাড়িতে, নিজের পরিবারের কাছে।
তার পরিবারের কাছে দীর্ঘ 30 বছর পরে আজকের দিনটা ভীষণ আনন্দের। সারাক্ষণের জন্য দিদিকে তারা পাবে এখন থেকে, কিন্তু কর্মজীবনে দিদির যে বড় পরিবার, বৃহত্তম পরিবার, সেই পরিবারের কাছে কিন্তু আজকের দিনটি বিষাদের। একই সাথে সুখ আর দুঃখ আমাদের জীবনে কিন্তু অঙ্গাঙ্গিভাবে রয়েছে। হয়তো দিদির চলে যাওয়ার যে বেদনা তা এখনও আমাদেরকে স্পর্শ করতে পারেনি সেভাবে, কারণ দিদির সেই শূন্যস্থানের জায়গাটা এখনও কিন্তু আমরা দেখিনি। আনুষ্ঠানিকভাবে তার বিদায় দিয়েছি, অতটুকুই। মানে দিদি আমাদের সাথে ছিল, কিন্তু হয়তো আগামীকাল থেকে যখন যাব, যখন দেখব যে ওই চেয়ারটা ফাঁকা, ওই চেয়ারটায় আর কেউ নেই। কাউসার স্যার আর দিদি তো পাশাপাশি বসতেন, আর দুজনেই আমার ভীষণ ক্লোজ। দুজনেই চলে যাচ্ছেন, একজন জানুয়ারি মাসে চলে গেছেন আর আজকে একজন চলে যাচ্ছেন। তো কাউসার স্যারের চলে যাওয়াটা দিদি অনেকখানি পূরণ করে রেখেছিল, কিন্তু দিদিও যখন চলে যাচ্ছেন তো সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল, আর পূরণ করার কেউ নেই। হয়তো কাল থেকে মনটা অনেক বেশি ভারাক্রান্ত থাকবে। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।